আমাদের টিমে এত অন্ধ যদি থাকে তাদেরকে চক্ষু বিশেষজ্ঞ দেখানোটা খুব জরুরি হয়ে গেছে। অফসাইড অন্ধ, অনেক অন্ধ আছে না, রাত কানা দিন কানা আছে না, বাংলাদেশেরটা হচ্ছে অফসাইডে এরা অন্ধ, খেলতে পারে না। অবস্থাটা দেখেন, অবস্থাটা দেখেন। এই যে আজমাতুল্লাহ উমর জায়ের লাস্ট ওভারটা 19তম ওভার টোটাল, আর আজমাতুল্লাহ উমর জায়ের লাস্ট ওভার জাকির আলী যেভাবে লোহার মতো কুড়াল 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 ধরে যেভাবে কুবাইতেছে, ভাই বল তো তোরা স্লো দিতেছে, তুই আগে তাকাস না, বলটার দিকে আগে তাকা, তোরা তো সে স্লোয়ার দিতেছে, এই কুড়ালের মতো ধৈরা হুক হুক ঘুরাইতেছে, হাস্যকর। মানে একটা তো আছে যে বল দেখলাম, বল দেখার পর আমি বলটা হিট করলাম, ও বলও দেখতেছে না, কোনো কিছু না, এ কুড়ালের মতো ধইরা হুক হুক মারতে আছে, এটা কি, কিছুই বুঝলাম না। এনিওয়ে, ওরা যে হোমওয়ার্ক করছে এটার একটা প্রমাণ যে জাকের আলী অনেক লেগ স্টাম্পের প্লেয়ার, লেগ স্টাম্পে সে ভালো খেলে, লেগ সাইডে সে ভালো খেলে, অন্য সাইডে সে ভালো খেলতে পারে না, বিশেষ করে অফ স্টাম্পের বাইরের বল সে খেলতেই পারে না, অফ সাইডে সে অন্ধ। চোখ থাকিতে অন্ধ যেজন কিবা তাকে বলি, মনের দুঃখ মনে চাপা রাইখা যে পথ চলি। জাকির আলী অনেকের ক্ষেত্রে এই গানটা একেবারে পারফেক্ট। লাস্ট 2 ওভারে রান করার দরকার তোরা কত, আর তোরা রানে করতে পারতেছিস না, আর মাথা বেড়ে মার, মাথা বেড়ে মারে 2 একটা ফাটা। মানে লাস্ট 2-3 ওভারে যে রান করা দরকার স্লগ ওভারে, আমাদের হার্ড হিটার ব্যাটসম্যান এরা, মানে হার্ড হিটার ব্যাটসম্যান জাকির আলী অনেক তো চ্যাম্পিয়ন, বাড়ি দেশে থাকতেই চ্যাম্পিয়ন হইতে যাইতেছে, সে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষণ হয়েছে এগুলা, এ হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষণ। বল দেখে না, কিছু না, ব্যাট ঘুরাইতেছে। জাকির আলী অনেক বল খেলছে 11টা, রান করছে 10, 20তম ওভার চলতেছে, এর আগে 3টা বল সে খাইয়া গেছে, আর এখন 2টা বল সে খাইল, মানে মাথায় আসে না। স্লগ ওভার, রান করবে প্রতি ওভারে 15-20 করে। সোহান ক্লেভার শট 4। মানে স্লগ ওভারে অন্যান্য দেশ যেখানে 5 ওভারে 80 রান তোলে, বাংলাদেশ সেই জায়গায় 5 ওভারে 30 রান তুলতে পারতেছে না। লাস্ট 5 ওভারে বাংলাদেশ 30 রান তুলতে পারতেছে না। এটার কারণ হচ্ছে আমরা অন্ধ, অফ সাইডে আমরা, আমাদের শটের রেঞ্জ নাই। কিছুক্ষণ আগে আউট আউট হয়ে গেছে অন্যতম অন্ধ, অফ সাইডে অন্ধ, রাত কানা বলতে পারেন, কিন্তু সে দিন কানাও, দিনেও সে দেখে না, রাতেও দেখে না, কোন সাইড দেখে না, অফ সাইডে সে দেখে না, অফ সাইডে খেলতে পারে না। প্রবলেম হচ্ছে এটা, আপনি যখন একটা প্লেয়ার অফ সাইডে খেলতে পারে না, তার দুর্বলতা বিপক্ষ দল তো জেনে যায়, সব দলে তো অ্যানালাইসিস আছে তাই না, বিপক্ষ দলের দুর্বলতাটা কোন জায়গায় এটা তো ক্লিয়ারলি বুঝতে পারি, তো সেই জায়গাটায় ওরা তো হোমওয়ার্ক করে আসছে যে অফসাইডে খেলতে পারে না। তাহিদ হৃদয় 1 রান, এই স্লগ ওভারের খেলা হয়েছে এটা। তাহিদ হৃদয় অফসাইডে খেলতে পারে না, তাকে বারংবার বারংবার অফসাইডেই বল দিয়ে গেছে, প্রতিটা বোলার অফসাইডে দিয়ে গেছে, এবং ওরা রান করতে ব্যর্থ হয়েছে। জাকির আলী অনেক বলেন, শামীম হোসেন পাটোয়ারি বলেন, তারপরে আপনার কি বলে তাহিদ হৃদয়, এই 3জন ব্যাটসম্যান টোটালি অন্ধ। আরেকজন হচ্ছে কি নাম, সোহান, সে আগে থেকে স্টাম্প ছাইরে এখানে এসে দাঁড়ায় থাকে, লেগ সাইডে খেলা লাগে, কারণ তার নাই, অন্ধ ওই সাইডে। চোখ থাকিতে অন্ধ যেজন কিবা তাকে বলি, মনের দুঃখ মনে চাপা রাইখা যে খেলা দেখি, এছাড়া বলার আর কিছু নেই। অফ সাইডে ওরা অন্ধ, ওদেরকে চক্ষু বিশেষজ্ঞ দেখানো হোক, চক্ষু বিশেষজ্ঞ, ওদের আসলে আর কিছুই বলার নাই। এই যে দেখেন রান 152, সেই 100 রান হয়েছে 12 ওভারে, 12 ওভার শেষে বাংলাদেশ 100 রানে গেছিল, আর 8 ওভারে বাংলাদেশ 50 রান। এই হচ্ছে বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান, এই হচ্ছে আমাদের স্লগ ওভারের ব্যাটিং লাইন আপ। অবস্থাটা দেখেন, ওই একই কথা, ভালো একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে হবে আমাদের, এই যে টপ অর্ডার যারা আছে সবগুলারে। আসলে লিটন কুমার দাস যদি থাকতো তাহলে কিছুটা করা যেত, কারণ সে সুইপ শটও ভালো খেলে, অফ ড্রাইভও ভালো করে, কাভার ড্রাইভ
স্কোয়ার কাট, প্রতিটা শটই সে ভালো খেলে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আসলে আউট হয়ে গেছে লিটন কুমার দাস, যার কারণে আসলে এরা অন্ধ। এই যে বল গেল 4টা বল, লাস্ট ওভারে 4 বল চলে গেছে, রান করছে 7 রান, প্রথম বলে রান করতে পারে না, দ্বিতীয় বলে 2 রান, তারপরে বলে 4 একটা মারছে, তারপরে 1, এই 4 বল থেকে 7 রান করছে। এই হচ্ছে আমাদের স্লগ ওভার, এই হচ্ছে আমাদের স্লগ ওভারের মানে খেলার ক্যাপাসিটি। আমাদের যারা হার্ড হিটার ব্যাটসম্যান আমরা যাদেরকে বলি, জাকির আলী অনেক, তাওহিদ হৃদয়, এদের স্ট্রাইক রেট দেখলে অবাক হয়ে যাবেন। 11 বল থেকে 10 রান করছে জাকির আলী অনেক, আর ও 6 বল থেকে, সোহান 6 বল থেকে 12 রান করছে। কিন্তু জাকির আলী অনেক তো অন্ধ টোটালি, এবং তাকে দেখে শুনে আসলে ওই জায়গাটাই ট্র্যাপ করা হচ্ছে, ওই জায়গাটাতেই তাকে বল দেওয়া হচ্ছে। লাস্ট 11টা বলে বাংলাদেশ 5টা বলে ডট দিছে, লাস্ট 11 বলে 5টা ডট। এখন হচ্ছে লাস্ট বল দেখা যাক, 152 রান 5 উইকেট, ফুলটস বল 6, ফুলটস বল মাঠটা পার করতে পারে নাই জাকির আলী অনেক, যে কিনা শিরোপার দাবিদার, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ছিল সে। এই হচ্ছে তার অবস্থা। 2 রান 20 ওভার শেষে 154 রান 5 উইকেটের বিনিময়ে, জাকির আলী 13 বলে 12 রান। এই হচ্ছে আমাদের চোখ থাকিতে অন্ধরা।